হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেক্ট মিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা নির্ণায়ক 2 এর সংক্ষিপ্ত 18 পর্যন্ত করেছিলাম। আজ আমরা শুরু করব সংক্ষিপ্ত 19 থেকে। আরেকটা কথা, আমাদের এক্সারসাইজে যে সমস্ত নির্ণায়ক 2 এর যে সমস্ত অঙ্কগুলো বাকি থেকে যাচ্ছে তোমরা সেগুলো অবশ্যই করে নেবে, আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আর পারফেক্ট মিশনের ছেলে মেয়েদের বলছি, তোমরা ভিডিওগুলো দেখার পর অবশ্যই তোমরা কমেন্টে ইয়েস স্যার বলে জানাবে, কিন্তু তোমরা সবাই ইয়েস স্যার বলে জানাচ্ছ না, তাহলে আমরা বুঝতে পারছি না যে তোমরা ক্লাস করছো কি করছো না, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু তোমরা অবশ্যই ইয়েস স্যার বলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো সংক্ষিপ্ত 19 দেখো, সংক্ষিপ্ত 19 আমাদের দেখাতে হবে ডিটারমিনেন্ট অফ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার b স্কয়ার माइनस सी माइनस ए तार स्क्वायर सी स्क्वायर माइनस ए माइनस बी तार स्क्वायर बी सी सी ए बी এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে a মাইনাস বি ইনটু b माइनस सी इंटू सी माइनस ए इंटू ए प्लस बी प्लस सी इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर আমাদের এটা দেখাতে হবে। এখানে তোমরা দেখো আমাদের এই ডিটারমিনেন্টটার দ্বিতীয় কলামটা আমাদের দেখো দুটো এলিমেন্টের বিয়োগ আকারে আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো, এই ডিটারমিনেন্টটাকে আমরা দুটো ডিটারমিনেন্টের বিয়োগ আকারে লিখতে পারবো, ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে লিখছি, ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার bc ca ab আমরা এটা লিখলাম माइनस ए स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर ए स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर এখানে আমাদের b মাইনাস c তার হোল স্কয়ার c মাইনাস a তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার। বা এটাকে আমরা যদি প্লাস আকারে ভাবি তাহলে এটাকে প্লাস করলাম আর এইগুলো সব মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? দুটো ডিটারমিনেন্ট আমরা সাম আকারে লিখলাম, ঠিক আছে? তো প্রথমটা আমাদের এটা হবে প্লাস দিয়ে, সেকেন্ডটা আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে মাইনাস অফ b মাইনাস c মাইনাস অফ c মাইনাস a মাইনাস অফ a মাইনাস b b মাইনাস c তার হোল স্কয়ার c মাইনাস a তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার, আর থার্ড কলামটা হবে bc ca ab। এটা এখানে তোমরা দেখো এই ডিটারমিনেন্টের জন্য আমাদের তোমাদের কি হচ্ছে, এই প্রথম কলামটা আর সেকেন্ড কলামটা কি আমাদের সেম, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের কি হবে, ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু 0, 0 প্লাস আমাদের এটা হলো a স্কয়ার মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার bc b স্কয়ার মাইনাস c মাইনাস a তার হোল স্কয়ার ca c স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ab। এটা ইকুয়াল টু আমরা করছি ইকুয়াল টু, এবারে আমরা এখানে এই অপারেশনটা করব
r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস আমরা r3 করব, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3 করব। তাহলে এখানে r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2 করলে প্রথম কলাম প্রথম সাইডে আমাদের কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হলো মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস এটা প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, আর এখানে bc মাইনাস ab, এটা নেক্সট এটা মাইনাস এটা করব b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা মাইনাস এটা করলে মাইনাস c মাইনাস a তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা মাইনাস এটা করলে ca মাইনাস ab। নেক্সট আমাদের এটা আনচেঞ্জ থাকবে c স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা ab। এখানে আমরা কি করলাম r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r3, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3, এটা তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি ইকুয়াল টু, এটা ফর্মুলা, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হলো। এখানে তোমরা দেখো আমরা যদি এ করি ফর্মুলা অ্যাপ্লাই করি, ধরো এটাকে আমরা a স্কয়ার ধরছি, এটাকে b স্কয়ার ধরছি, এটাকে a স্কয়ার এটাকে b স্কয়ার ধরলে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই জায়গায় তাহলে এটা প্রথমে কি হবে a মাইনাস b, প্রথমে আমাদের হবে a মাইনাস b প্লাস b মাইনাস c, এটা হলো ইনটু আমাদের কি হবে a মাইনাস b মাইনাস b প্লাস c, এটা হবে। এই টোটালটাকে a, এটাকে আমরা b ধরছি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি b b ক্যান্সেল, a মাইনাস c সরি এখানে ভুল হয়েছে মনে হচ্ছে, এটা a স্কয়ার মাইনাস c স্কয়ার হবে, এটা a স্কয়ার মাইনাস c স্কয়ার, আমরা এটা মাইনাস এটা করছি, ঠিক আছে, এটা মাইনাস এটা করলে এটা a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা হবে, এটা a প্লাস c ইনটু a মাইনাস c, এটা হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো এটা a মাইনাস c ইনটু এটা a প্লাস c মাইনাস 2b, এটা হবে। তাহলে এটা এখানে আমাদের হলো a মাইনাস c ইনটু a প্লাস c মাইনাস 2b, এটা। নেক্সট আমাদের এইখান থেকে আমাদের b কমন যাবে, b কমন নিলে আমরা কি পাবো c মাইনাস a, এটা পাবো। বা এখানে মাইনাস b কমন নাও তাহলে এটা a মাইনাস c হবে, মাইনাস b কমন নিলাম। নেক্সট এখানে তোমরা দেখো এটা b স্কয়ার মাইনাস c স্কয়ার মানে কি b প্লাস c ইনটু b মাইনাস c, এখানেও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে এটা হবে a মাইনাস b প্লাস c মাইনাস a ইনটু এটা a মাইনাস b মাইনাস c প্লাস a, টোটালটা আমাদের হবে এখানে a এর সাথে a ক্যান্সেল মানে c মাইনাস b, আর এখানে আমাদের হবে 2a মাইনাস b মাইনাস c, এটা হলো আমাদের c মাইনাস, এটা যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে সেটাকে আমরা এখানে গুণ করব, এটা হবে b মাইনাস c ইনটু b প্লাস c মাইনাস 2a, এটাকে আমরা লিখছি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি b মাইনাস c ইনটু b প্লাস c মাইনাস 2a, এটা। নেক্সট আমাদের এখান থেকে আমরা মাইনাস a কমন নেব, মাইনাস a কমন নিলে আমরা পাবো c মাইনাস b, এটা পাবো। নেক্সট আমাদের তৃতীয় সাইডটা আমাদের আনচেঞ্জ, এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে ab ইকুয়াল টু, দেখো আমরা কি পাচ্ছি এখানে তোমরা দেখো আমরা প্রথম সারি থেকে a মাইনাস c কমন নিতে পারবো, এখানে a মাইনাস c, এখানে a মাইনাস c, এখানে a মাইনাস c,
আর দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি এখানে আমাদের বি মাইনাস সি এটা বিসি মাইনাস এবি ছিল, সি এ মাইনাস এবি, এটা এ মাইনাস এ কোণ, এটা মাইনাস এ কোণ, এটা বি মাইনাস সি হবে, এটা বি মাইনাস সি, সি এ মাইনাস এবি মাইনাস এ কোণ বি মাইনাস, ঠিক আছে, ইকুয়াল টু এখান থেকে প্রথম সারি থেকে এ মাইনাস সি কমন নিলাম, দ্বিতীয় সারি থেকে আমরা বি মাইনাস সি কমন নিলাম, তাহলে আমাদের পরে দেখছে প্রথম সারি থেকে কি থাকবে এ প্লাস সি মাইনাস টু বি, এ প্লাস সি মাইনাস টু বি, আর এখানে মাইনাস বি। দ্বিতীয় সারিতে আমাদের পরে থাকবে বি প্লাস সি, এখানে বি প্লাস সি মাইনাস টু এ, এখানে মাইনাস এ, এখানে সি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, এই মাইনাস টু দিয়ে আমরা গুণ করে দিলাম, এখানে এ বি। এখানে আমরা কি করলাম, প্রথম ও দ্বিতীয় সারি থেকে যথাক্রমে এ মাইনাস সি ও বি মাইনাস সি কমন নিয়ে পাই। ইকুয়াল টু এ মাইনাস সি বি মাইনাস সি। এবারে আমরা এখানে এই অপারেশনটা করবো, এটা ভালো করে মনে রাখবে, এটা একটু মনে রাখতে হবে। সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু প্লাস সি ওয়ান মাইনাস প্লাস টু সি থ্রি, এটা করবো আমরা। সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু প্লাস সি ওয়ান প্লাস টু সি থ্রি, মানে এটা প্লাস এটা, সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান করবো, সি টু মাইনাস সি ওয়ান প্লাস টু সি থ্রি, এটা মাইনাস এটা প্লাস টু ইন্টু এটা, মাইনাস টু ইন্টু সি থ্রি, এটা করবো আমরা। তাহলে দেখো এটা মাইনাস টু ইন্টু এটা করলে কি হচ্ছে, এ প্লাস সি মাইনাস টু বি, এটা মাইনাস এ মাইনাস সি, আর এখানে মাইনাসের মধ্যে প্লাস হয়ে যাবে, প্লাস টু বি হয়ে যাবে। তাহলে টু বি ক্যান্সেল, এ ক্যান্সেল, সি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সি প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ থাকলো, এ প্লাস সি বি প্লাস সি সি স্কোয়ার। এবং দ্বিতীয় কলামটা কি হবে দেখো, যদি আমরা এই অপারেশনটা করি, সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান মাইনাস টু সি থ্রি, তাহলে এখানে আমাদের এখানে এলিমেন্টটা জিরো হলো, এটাও তোমার দেখবে জিরো হবে, এটা মাইনাস টু ইন্টু এটা করলে এটা জিরো হবে। তারপরে এটা মাইনাস এটা মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করলাম, আর তারপরে আমাদের কি মাইনাস টু এ বি এটা হবে, এখানে টু এ বি ক্যান্সেল হবে, তাহলে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হবে, তাহলে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা আমাদের আনচেঞ্জ থাকবে মাইনাস বি মাইনাস এ বি, এটা হলো। এবারে যদি আমরা এই ডিটারমিনেন্টটাকে এই দ্বিতীয় কলামের সাপেক্ষে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে আমরা কীভাবে দেখো, এটা এ মাইনাস সি বি মাইনাস সি, এটার পজিশন কি আমাদের, এটার পজিশন আমাদের মাইনাস, এখানে তোমরা দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা আমাদের মাইনাস, তাহলে সেই মাইনাস আর এখানে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইন্টু ডিটারমিনেন্ট অফ কি হবে এই বরাবর, এটা তো জিরো, এটার জন্য কিছু করা দরকার নেই, এটাও জিরো, এটার জন্য কিছু করা দরকার নেই, আমরা ডিরেক্ট এটার জন্য করছি, ঠিক আছে। এই বরাবর কলাম, এই বরাবর সারিবার, তাহলে কি করে থাকবে, এ প্লাস সি মাইনাস বি, বি প্লাস সি মাইনাস এ,
a plus determinant of a plus c minus b b plus c minus a। এটা এখানে আমরা কি করলাম, দ্বিতীয় কলামের সাপেক্ষে, দ্বিতীয় কলাম এর সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই। और এটা যদি আমরা এক্সপ্যান্ড করি আমরা কি পাচ্ছি দেখো, ইকুয়াল টু এটা a মাইনাস c b মাইনাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে আমরা পাবো, তারপরে ডাইরেক্ট গুণ করছি, এটার সাথে এটা গুণ করলে মাইনাস a স্কয়ার মাইনাস ac, আর মাইনাস অফ এটার সাথে এটা গুণ করলে দেখবে প্লাস b স্কয়ার প্লাস bc। এটা হবে ইকুয়াল টু এটা a মাইনাস c b মাইনাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটাকে আমরা অ্যারেঞ্জ করছি, b স্কয়ার মাইনাস a স্কয়ার অ্যারেঞ্জ করলাম আর ফর্মুলা ফেলছি, b স্কয়ার মাইনাস a স্কয়ার অ্যারেঞ্জ করলাম। এটাকে আমরা এইভাবে লিখছি b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস bc মাইনাস ac। এটাকে আমরা লিখতে পারি এটা b প্লাস a, প্রথম দুটোকে b প্লাস a ইনটু b মাইনাস a প্লাস এখান থেকে আমরা c কমন নিলে এটা b মাইনাস a হবে। তো এটা b প্লাস a ইনটু b মাইনাস a ডিরেক্ট করছি আমরা, এখানে লিখে দিলাম প্লাস c কমন নিলে এটা b মাইনাস a। এটা হলো এখানে a মাইনাস c b মাইনাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে b মাইনাস c, এখানে সরি এখানে b মাইনাস a, এখানে b মাইনাস a কমন, তাহলে b মাইনাস a কমন নিলাম, এখানে b প্লাস a এখানে প্লাস c, b প্লাস a প্লাস c। এটা হলো ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আমরা কি করছি দেখো, ইকুয়াল টু এখানে তোমরা দেখো আমাদের কি দেখাতে হবে, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a a প্লাস b প্লাস c ইনটু এটা, ঠিক আছে। তো এখানে প্রথম তিনটে দেখো কি আছে, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, তাহলে এইগুলোকে আমরা ওই অর্ডারে আনবো। এখানে তোমরা দেখো b মাইনাস a আছে, এটাকে আমরা a মাইনাস b করলাম, তার মানে সামনে একটা মাইনাস থাকবে। আর তারপরে আমরা b মাইনাস c টাকে লিখলাম, এখানে b মাইনাস c আছে, এখানে a মাইনাস c এটা আছে, ঠিক আছে। এটাকে আমরা c মাইনাস a করলাম, তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস আর এখানে মাইনাস কি প্লাস হয়ে গেল। তারপরে আমরা এটাকে লিখব a প্লাস b প্লাস c a এখানে সাজিয়ে, তারপরে আমরা এটাকে লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হয়ে গেল। এটাই দেখাতে বলছিলাম আমাদের। নেক্সট আমরা করব 20টা, ঠিক আছে। টোয়েন্টি আমাদের কি আছে দেখো, টোয়েন্টি ডিটারমিনেন্ট অফ a plus 1 into a plus 2, a plus 2 into a plus 3, a plus 3, a plus 3 into a plus 4, a plus 3 into a plus 4। এটা আছে দ্বিতীয় কলাম আছে a plus 2 a plus 3 a plus 4, আর তৃতীয় কলাম আছে 1 1 1। এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 2 মাইনাস 2, এটা ইকুয়াল টু মাইনাস 2, এটা দেখাতে হবে। এখানে তোমরা দেখো আমাদের কলামেতে কি আছে, কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি, এখানে তৃতীয় কলামের প্রত্যেকটা এলিমেন্ট 1, যেহেতু আমাদের কলামের প্রত্যেকটা এলিমেন্ট 1 আর তৃতীয় কলামে, তাহলে আমরা কি অ্যাপ্লাই করব, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1, এই অপারেশনটা আমরা অ্যাপ্লাই করব। এইগুলো দেখো যদি আমরা ওই অপারেশনটা অ্যাপ্লাই করি, মানে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1
r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আসবে দেখো, প্রথম সাইডে আমাদের আনচেঞ্জ a প্লাস 1 a প্লাস 2, এখানে a প্লাস 2, এটা আমাদের 1। দ্বিতীয় সাইডটা আমাদের কি হবে দেখো, এখানে আমরা এটা মাইনাস এটা করছি, তাহলে এটা কি হবে আমাদের a প্লাস 2 ইন্টু a প্লাস 3 মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2 প্লাস 1 a প্লাস 2, এখানে a প্লাস 2 লিখলাম, এখানে 1 অপারেশনটা পাস হচ্ছে r2 dash equal to r2 minus r1, r3 dash equal to r3 minus r1। তাহলে এটা মাইনাস এটা পেলাম, এটা পেলাম, এটা মাইনাস এটা গুলো দেখো a plus 3 minus a minus 2 করলে 1 আসবে, এটা মাইনাস এটা করলে 0। নেক্সট এটা মাইনাস এটা করলে সরি এটা মাইনাস এটা করব আমরা, এটা মাইনাস এটা করলে আমরা কি পাবো a plus 3 into a plus 4 মাইনাস a plus 1 into a plus 2। এটা মাইনাস এটা করলে আমরা পাবো a plus 4 মাইনাস a minus 2 করলে শুধু 2 হবে, আর এটা 1 minus 1 করলে 0। এবার যদি আমরা থার্ড কলামের সাপেক্ষে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে আমাদের এখানে 1 এই বরাবর কলাম এই বরাবর সারি বা তাহলে এটা 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 করে থাকে, ঠিক আছে, ইকুয়াল টু থার্ড কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এটা 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 করে থাকবে, মানে ডিটারমিনেন্ট অফ a প্লাস, এখানে তোমরা দেখো এখানে a প্লাস 2 এখানে a প্লাস 2 আছে, a প্লাস 2টা আমরা কমন নিয়ে নিলাম a প্লাস 2, ঠিক আছে। নেক্সট স্টেপে আমরা দেখাচ্ছি a plus 2 into a plus 3 minus a plus 1 into a plus 2, এটা এখানে 1 হবে, এখানে এটা এটা যাবে তাই a plus 3 into a plus 4 minus এটা a plus 1 into a plus 2, আর এখানে 2। এখানে আমরা তৃতীয় কলাম এর সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল টু, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা তোমাদের কি হচ্ছে, এখানে a plus 2 এখানে a plus 2 কমন যাবে, বা আমরা এখানে ডিরেক্ট গুণ করে দিচ্ছি, এখানে এটার সাথে গুণ করলে a স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে ডিরেক্ট করছি a স্কয়ার প্লাস 5a প্লাস 6 মাইনাস এটার সাথে এটা গুণ করলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2, এটা হবে এটার সাথে এটা গুণ করলে a স্কয়ার প্লাস 7a প্লাস 12 মাইনাস এটা এটার সাথে গুণ করলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2, এটা 1 এটা 2। এখানে তোমরা দেখো a স্কয়ারের সাথে a স্কয়ার ক্যান্সেল, তাহলে এখানে 5a মাইনাস 3a করলে আমাদের হবে 2a, 6 মাইনাস 2 করলে 4, ইকুয়াল টু 5a minus 3a মানে 2a, আর এখানে 6 minus 2 মানে 4, এটা 2a plus 4। এখানে a স্কয়ার স্কয়ার ক্যান্সেল, 7a minus 3a করলে 7a minus 3 করলে 3a করলে 4a, এখানে 12 minus 2 করলে 10, আর এখানে 1 এখানে 2। এবার যদি এটাকে আমরা প্লাস এটা 10 হবে অবশ্য, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ইকুয়াল টু এটার সাথে এটা গুণ মানে 8a সরি এটার সাথে এটা গুণ করলে 4a প্লাস 8 মাইনাস এটার সাথে এটা গুণ করলে মাইনাস 4a মাইনাস 10, ইকুয়াল টু এখানে 4 এর সাথে 4 এ ক্যান্সেল, 8 মাইনাস 10 মানে মাইনাস 2, এটাই দেখাতে বলছি। নেক্সট আমরা 21 এরটা করব।
21 determinant of 1 a square 1 a square 1 এটা একটা পূর্ণবর্গ রাশি, এটা একটা পূর্ণবর্গ রাশি, এটা দেখাতে হবে, মানে কোনো একটা রাশির স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা দেখাবো। তো এখানে তোমরা দেখো, আমরা যদি এই অপারেশনটা অ্যাপ্লাই করি যে মানে স্টেপ 2 এর r1 dash equal to r1 plus r2 plus r3 যদি এটা করি না, তাহলে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট দেখো সমান হয়ে যাবে। বা যদি এখানে আমরা c1 dash equal to c1 plus c2 plus c3 এটাও করতাম, তাহলে আমাদের কি হতো, প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি হতো, সেম হতো। এখানে স্টেপ 1 কি, স্টেপ 1 আমাদের এখানে ফেল। কেন? এখানে তোমার কোনো সারি বা কোনো কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি সমান নয় বা 1 নয়, ঠিক আছে। তাহলে স্টেপ 1 ফেল, তাহলে আমরা স্টেপ 2 অ্যাপ্লাই করলাম যে r1 dash equal to r1 plus r2 plus r3। দেখো এখানে r1 dash equal to r1 plus r2 plus r3 করলে আমাদের প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু, যদি আমরা এটা অ্যাপ্লাই করি, এখানে প্রথম সারির এলিমেন্টগুলো হবে 1 plus a plus a স্কোয়ার, এখানে 1 plus a plus a স্কোয়ার, এখানেও 1 plus a plus a স্কোয়ার। এটা তাহলে আমরা এখানে কি অপারেশন করলাম, r1 dash equal to r1 plus r2 plus r3 এটা। নেক্সট আমাদের কি হবে, বাকিগুলো আমাদের আনচেঞ্জ থাকবে। এটা a স্কোয়ার, এখানে 1, এটা a স্কোয়ার 1 ইকুয়াল টু, এখান থেকে আমরা কি কমন নেব, প্রথম সাইড থেকে আমরা 1 plus a plus a স্কোয়ার এটা কমন নিলাম। তাহলে আমাদের কি করে যাচ্ছে, এখানে 1 মানে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যাবে 1 1 1 1, এটা a স্কোয়ার 1 a, এটা a স্কোয়ার 1। এবার তোমরা দেখো প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি 1, তো তাহলে আমরা এবারে এই অপারেশন করব, r2 dash equal to c2 dash equal to, নেক্সট এটা করব আমরা equal to 1 plus a plus a square, এখানে c2 dash equal to c2 minus c1, c3 dash equal to c3 minus c1। আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ 1 স্কয়ার a, সেকেন্ড কলামটা আমাদের কি হবে, দেখো এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে 1 মাইনাস স্কয়ার, এটা মাইনাস এটা করলে স্কয়ার মাইনাস a, নেক্সট এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে a মাইনাস স্কয়ার, এটা মাইনাস এটা করলে 1 মাইনাস a। এটা equal to 1 plus a plus a square into determinant of, প্রথম আমরা এবারে কি করব, প্রথম সারির সাপেক্ষে আমরা এক্সপ্যান্ড করে দেবো। প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমাদের এই বরাবর সারি এই বরাবর কলাম মানে এটা 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 নিয়ে আমাদের যে ডিটারমিনেন্টটা হবে সেটাই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হলো 1 মাইনাস a স্কয়ার, a মাইনাস a স্কয়ার, a স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস a, এখানে 1 মাইনাস a। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল টু, এটা 1 প্লাস a প্লাস a স্কয়ার। এবার তোমরা দেখো এটাকে ফ্যাক্টর করলে আমরা কি পাবো, 1 প্লাস a 1 মাইনাস a, এটা এটাকে এখান থেকে a কমন নিলে আমরা কি পাবো 1 মাইনাস a। নেক্সট একইভাবে তোমরা দেখো এইখান থেকে আমরা মাইনাস a কমন নেব, ঠিক আছে। তো মাইনাস a যদি আমরা কমন নিই এটা যাবে 1 মাইনাস a হয়ে যাবে, ঠিক আছে। এটা 1 মাইনাস a থাকলো আমাদের।
এবারে আমরা প্রথম সারি থেকে আমরা 1 মাইনাস এ আর দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস এ কমন নেব। এটা 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। প্রথম সারি থেকে আমরা 1 মাইনাস এ কমন নিচ্ছি, দ্বিতীয় সারি থেকে আমরা 1 মাইনাস এ কমন নিচ্ছি। তাহলে কি হবে, এটা 1 মাইনাস এ, এটা হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি করে থাকবে, 1 প্লাস এ, এখানে এ, এখানে মাইনাস এ, এখানে 1। আমরা প্রথম ও দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস এ কমন নিয়ে পাই। এটা इक्वल टू এটা 1 प्लस ए प्लस ए स्क्वायर 1 माइनस ए का होल स्क्वायर और এটাকে এক্সপ্যান্ড করলে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, এটাকে এক্সপ্যান্ড করলে 1 প্লাস এ আর মাইনাস অফ মাইনাস এ স্কয়ার হয়ে যাবে। এই দুটো গুণ করলে মাইনাস এ স্কয়ার, তাহলে মাইনাস অফ মাইনাস এ স্কয়ার মানে কি প্লাস এ স্কয়ার হয়ে গেল। এটাকে আমরা লিখতে পারি এই আকারে যে 1 মাইনাস এ তার হোল স্কয়ার ইনটু 1 প্লাস এ প্লাস এ স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু এটা 1 মাইনাস এ ইনটু 1 প্লাস এ প্লাস এ স্কয়ার পুরোটা হোল স্কয়ার। ঠিক আছে, আর এটা কি ফর্মুলা, এটা আমাদের কি, এটা ইকুয়াল টু আমাদের 1 কিউব মাইনাস এ কিউব তার হোল স্কয়ার। এটা লিখে যান, তো এটা ইকুয়াল টু লিখলাম 1 মাইনাস এ কিউব তার হোল স্কয়ার। তাহলে আমরা দেখো 1 মাইনাস এ কিউবের এটা স্কয়ার, তার মানে কি এটা একটা পূর্ণবর্গ রাশি। এটা হলো। নেক্সট আমরা করবো 22। বাইশের আমাদের দুটো আছে। বাইশের দেওয়া আছে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয় তাহলে দেখাও যে এক নম্বরে আমাদের দেখাতে হবে ডিটারমিনেন্ট অফ এক্স ওয়াই জেড एक्स स्क्वायर वाई स्क्वायर जेड स्क्वायर एक्स स्क्वायर वाई स्क्वायर जेड स्क्वायर এটা y প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 0, আর এটা দেখাতে হবে। ঠিক আছে, তো এটা খুব সহজেই আমরা করতে পারবো। দেখো এটা ইকুয়াল টু আমরা কি করতে পারি, এটা ইকুয়াল টু আমরা যদি এই অপারেশনটা কাজে লাগে যে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3, যদি আমরা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3 এটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের প্রথম সারি কি প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সমান চলে আসবে। ঠিক আছে, দেখো এটার সাথে এটা অ্যাড করলে আমাদের প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট সমান চলে আসবে। তো এটাকে আমরা করছি r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3 এটা করলাম। তাহলে এটা প্লাস এটা করলে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা প্লাস এটা করলে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা প্লাস এটা করলো x প্লাস ওয়াই প্লাস জেড, এটাই হলো। নেক্সট আমাদের বাকি সারিগুলো আমাদের কি আনচেঞ্জ থাকবে, জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই। এটা এবার তোমাদের আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমাদের 0 দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা 0 এটা 0 এটা 0, তাহলে এটা 0 0 0 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই। এবারে কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা সারি বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি আমাদের 0 হয়ে যায় তাহলে আমাদের ওই ডিটারমিনেন্টের ভ্যালু আমাদের 0ই হবে। ঠিক আছে, এটা একটা ধর্ম বা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি ইকুয়াল টু আমাদের 0 ইকুয়াল টু 0, যেহেতু প্রথম সারির
প্রত্যেকটি পদের মান 0। কোন একটা কলাম বা কোন একটা সারি প্রত্যেকটা এলিমেন্ট যদি আমাদের 0 হয়ে যায় তাহলে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের 0ই হবে, এটা মনে রাখবে। নেক্সট দুই আমাদের প্রমাণ করতে হবে। এটা 22-এর 1 হলো, এটা 22-এর 1 ছিল আমাদের, ঠিক আছে। 22-এর 2 আমাদের ডিটারমিনেন্ট অফ 1 1 1 এটা x y z x কিউব y কিউব x কিউব y কিউব z কিউব এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 0। এখানে তোমাদের দেখো আমাদের সারিতে কি আছে, প্রথম সারিতে 1 1 1 এটা আছে। যেহেতু আমাদের সারিতে 1 1 1 এটা আছে, মানে সারির প্রত্যেকটা এলিমেন্ট 1, তাহলে আমরা কি করব, ওই c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 এই অপারেশনটা আমরা করব। ইকুয়াল টু যদি আমরা c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 এটা অ্যাপ্লাই করি, তাহলে প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ, এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলে y মাইনাস x, এটা মাইনাস এটা করলে y কিউব মাইনাস x কিউব, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে z মাইনাস x, এটা মাইনাস এটা করলে z কিউব মাইনাস x কিউব। এটা এবার যদি আমরা এক্সপ্যান্ড করে দিই প্রথম সারির সাপেক্ষে, তাহলে আমাদের কি হবে, এটা ডিটারমিনেন্ট অফ y মাইনাস x z মাইনাস x y কিউব মাইনাস x কিউব z কিউব মাইনাস x কিউব। প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এই বরাবর সারি এই বরাবর কলাম বা মানে এটা 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 নিয়ে যে ডিটারমিনেন্ট হবে সেটাই আমাদের হবে। এটা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, এটা ইকুয়াল টু, এবার তোমরা দেখো এটা y মাইনাস এক্স আমরা নিলাম, এখানে তোমার কি হবে, এটা y মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এটাকে ফর্মুলাটা আমাদের এটাই হবে। এখানে z মাইনাস এক্স, এটা z মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার এটা। এবারে দেখো আমরা প্রথম কলাম থেকে y মাইনাস এক্স কমন নেব, আর দ্বিতীয় কলাম থেকে আমরা z মাইনাস এক্স কমন নেব, তাহলে ইকুয়াল টু এটা হয়ে যাবে y মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ, এটা 1 এটা 1 হয়ে যাবে 1 1, এখানে পড়ে থাকবে y স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এখানে পড়ে থাকবে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। এখানে প্রথম ও দ্বিতীয় কলাম থেকে যথাক্রমে y মাইনাস এক্স ও z মাইনাস এক্স কমন নিয়ে পাই, ইকুয়াল টু এটা y মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা কী পাবো, এটা জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ানের সাথে এটা গুণ করলে যেটা হবে মাইনাস অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, এটা y মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এখানে আমরা সাথে নিচ্ছি এটা জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করছি, জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা এক্স জেড মাইনাস এক্স ওয়াই এটা বললাম, ইকুয়াল টু এটা y মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এখানে আমরা
এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি z মাইনাস ওয়াই ইন্টু এটা z প্লাস ওয়াই প্লাস এখান থেকে ওয়াই এক্স কমন যাবে, তাহলে এটা z মাইনাস ওয়াই, এটা হলো এটা y মাইনাস এক্স z মাইনাস এক্স, এটা এখানে z মাইনাস ওয়াই এখানে z মাইনাস ওয়াই কমন যাবে, z মাইনাস ওয়াই, আর এখানে z প্লাস ওয়াই এখানে প্লাস এক্স, তাহলে z প্লাস ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু দেখো এটা y মাইনাস এক্স z মাইনাস এক্স z মাইনাস ওয়াই ইন্টু এটা এই এর ভ্যালুটা কি জিরো, তো এটা দেওয়া আছে, টোটালটা আমাদের কি হলো জিরো, যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে টোটালটা আমাদের জিরো হয়ে যাবে। নেক্সট আমরা 23 এর করব, 23 থেকে 36 পর্যন্ত আমাদের সমাধান করব, এটা বলা আছে, ঠিক আছে। 23 থেকে 36 আমাদের সমাধান করতে হবে। তো 23 এরটা আমাদের সমাধান করো, ডিটারমিনেন্ট অফ x 4 minus 2 4x minus 2 4 minus 2x 4 minus 2x, এখানে যদি এটা ইকুয়াল টু 0, এখানে যদি আমরা r1 dash equal to r1 plus r2 plus না সরি c1 dash equal to c1 plus c2 plus c3 করি, তাহলে এটা সহজেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করছি c1 dash equal to c1 plus c2 plus c3, আমরা এটা অ্যাপ্লাই করছি, এর ইমপ্লাইজ হবে ইকুয়াল টু এখানে 0 হবে, এখানে c1 dash equal to c1 plus c2 plus c3 এটা অ্যাপ্লাই করলে এটা প্লাস এটা করলে x plus 4 সরি x plus 2 হবে, x plus 4 minus 2 করলে x plus 2, এটা প্লাস এটা করলে x plus 2 হবে, এটা প্লাস এটা করলে x plus 2 হবে। বাকি কলামগুলো আমাদের আনচেঞ্জ, এটা 4 এটা x এটা -2 এটা -2 এটা -2x। এবার তোমরা দেখো প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি আমাদের সেম চলে আসলো, এবারে ওটা আমরা কমন নিয়ে নেব, তাহলে এটা ইমপ্লাইজ করছে এটা কমন নিলে আমরা কি পাবো x plus 2 যদি আমরা কমন নিই তাহলে এটা 1 এটা 4x -2 2x equal to 0। এখানে আমরা কি করলাম, প্রথম কলাম থেকে x plus 2 কমন নিয়ে পাই, এটা x plus 2। এবার তো আমাদের কি হলো, এখানে আমাদের প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি 1, তো তাহলে আমরা এই অপারেশন করব r2 dash equal to r2 minus r1 r3 dash equal to r3 minus r1। তাহলে এবারে আমরা করছি r2 dash equal to r2 minus r1 r3 dash equal to r3 minus r1, আমরা এটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে প্রথম সাইড আমাদের আনচেঞ্জ 1 4 minus 2, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে x minus 4, এটা মাইনাস এটা করলে 0, নেক্সট এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে -6, এটা মাইনাস এটা করলে x plus 2, এটা হলো। এবার আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করব, প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি দেখো x plus 2 এটা 1 এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ, তাহলে আমাদের কি করে থাকবে এটা x minus 4 ঠিক আছে। তাহলে এটা ডিটারমিনেন্ট অফ x minus 4 0 -6 x plus 2 equal to 0। প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই
এটা ইমপ্লাইজ করছে আমাদের x প্লাস 2, এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, এটা ইনটু এটা মাইনাস 0 হয়ে যাবে। এটা তাহলে x মাইনাস 4 x প্লাস 2 মাইনাস 0 ইকুয়াল টু আমাদের 0 হয়ে গেল। তাহলে এটা ইমপ্লাইজ করছে x প্লাস 2 ইনটু x মাইনাস 4 ইনটু x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে x প্লাস 2 তার হোল স্কয়ার ইনটু x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, হয় x প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করছে x ইকুয়াল টু মাইনাস 2, নতুবা x ইকুয়াল টু মাইনাস 2 এটা হবে, ঠিক আছে, মাইনাস 2 নতুবা x মাইনাস 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু আমাদের 4। তাহলে নির্ণয় সমাধান আমাদের কি হবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 2 4। একটাই অবশ্য দিয়েছে আনসার, তাহলে x ইকুয়াল টু আমাদের মাইনাস 2 লিখো, এটা x ইকুয়াল টু মাইনাস 2, তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 2 4। নেক্সট 24 এই অপারেশন করে করবে হয়ে যাবে, 24 একটু করবে একইভাবে। 24 R1 dash equal to R1 plus R2 plus R3 এটা অ্যাপ্লাই করবে। তাহলে দেখো প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি আমাদের সেম চলে আসবে, ওটা কমন নিয়ে নেবে, তারপর অ্যাজ ইউজুয়াল তোমরা করবে, হয়ে যাবে। চেষ্টা করবো, খুব সহজ আছে ওটা। নেক্সট 25 দেখো, আমাদের ডিটারমিনেন্ট অফ x প্লাস 1 2 3 এটা 1 x প্লাস 1 1 x প্লাস 1 3 মাইনাস 6 এখানে x প্লাস 1 এটা আছে। এখানে তোমরা দেখো সেরকম কোনো কিছু অপারেশন করা যাবে না, আমরা এখানে কি করবো, চেষ্টা করবো সবসময় আমরা জিরো সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। যদি আমরা এখানে জিরো সংখ্যা বাড়ালো, এখানে আমার সমস্যা হয়ে যাবে, যাই ডিরেক্ট এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি, ঠিক আছে। ডিরেক্ট এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি, এটা করলে জিরো আছে, ডিরেক্ট এক্সপ্যান্ড করলে এটা x প্লাস 1 ইন্টু এটার সাথে এটা গুণ, দেখি ইন্টু ডিটারমিনেন্ট অফ x প্লাস 1 3 মাইনাস 6 x প্লাস 1 এটা হবে। তারপরে মাইনাস 2 ইন্টু ডিটারমিনেন্ট কি হবে, এই বরাবর কলাম এই বরাবর সারিবার 1 3 3 x প্লাস 1 1 3 3 x প্লাস 1 এটা হলো। আর প্লাস 3 দিয়ে এই বরাবর কলাম এই বরাবর সারিবার 1 x প্লাস 1 1 x প্লাস 1 1 x প্লাস 1 3 মাইনাস 6 এটা ইকুয়াল টু আমাদের 0। এটা তাহলে এখানে আমরা কি করলাম, প্রথম সারির সাপেক্ষে আমরা ডিস্ট্রিবিউট করলাম, প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, x প্লাস 1 ইন্টু এইটার সাথে এটা গুণ মানে x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ মানে প্লাস 18 হয়ে যাবে। এটা মাইনাস 18 মাঝখানে একটা মাইনাস মানে প্লাস 18 মাইনাস এটা 2 ইন্টু এটার সাথে এটা গুণ করলে x প্লাস 1 এটার সাথে এটা গুণ করলে মাইনাস 9 প্লাস 3 ইন্টু এটার সাথে এটা গুণ করলে মাইনাস 6 এটার সাথে এটা গুণ করলে 3x প্লাস 3 তাহলে মাঝখানে একটা মাইনাস মানে মাইনাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলো।
এখানে আমাদের ইমপ্লাইজ করছে এটা x প্লাস 1, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 18 মাইনাস এটা 2 ইনটু এটা x মাইনাস 8 প্লাস 3 ইনটু এটা মাইনাস 3x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এবারে এটার সাথে আমরা এটা গুণ করব, তাহলে x এর সাথে x স্কয়ার গুণ করলে x কিউব, x এর সাথে 2x গুণ করলে 2x স্কয়ার, x এর সাথে এখানে এটা 19 হয়ে যাবে, x এর সাথে 19 গুণ করলে 19x। নেক্সট 1 এর সাথে x মানে x স্কয়ার, 1 এর সাথে 2x মানে 2x, আর এখানে 1 এর সাথে 19 এটা হবে 19 মাইনাস 2x প্লাস আর 2 এর 16 আর মাইনাস 9x মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম দেখো x কিউব, x স্কয়ার কতগুলো আসছে 2 2 একে 3 প্লাস 3x স্কয়ার, x কতগুলো আসছে 19x প্লাস 2x মানে এটা 2x ক্যান্সেল, আর এখানে 19x এখানে মাইনাস 9x মানে প্লাস 10x, আর এমনি কনস্ট্যান্টটা কি আসছে 19 আর 16 এটা আমাদের 35 থেকে 27 বিয়োগ করলে আমাদের 8 ইকুয়াল টু 0। তাহলে এটাকে এবার আমরা 0 ফ্যাক্টর করব, 0 ফ্যাক্টর করলে আমরা কি পাচ্ছি দেখো, যদি আমরা x ইকুয়াল টু যদি আমরা -1 পুট করি তাহলে এটা আমাদের 0 হবে, এবং -1 প্লাস 3 -10 প্লাস 8 আর 3 11 10 আর 11, ঠিক আছে। তাহলে এখানে x ইকুয়াল টু আমাদের -3 পুট করলে এই রাশিটার মান আমাদের কি আসছে 0 আসছে, তাহলে x প্লাস 1 একটা মানে কি হবে ফ্যাক্টর হবে, তাহলে x প্লাস 1 এখানে আমরা x স্কয়ার প্রথমে আমাদের কি হবে x স্কয়ার বসবে, তাহলে x কিউব প্লাস x স্কয়ার মানে 3x স্কয়ার আছে, মানে এখানে প্লাস 2x বসবে, প্লাস 2x স্কয়ার 3x স্কয়ার কভার হয়ে গেল, প্লাস 2x কিন্তু এখানে কত আছে 10x, তাহলে প্লাস আমাদের কি বসবে 8 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x প্লাস 1 x স্কয়ার প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কীভাবে দেখবো হয় x প্লাস 1 ইকুয়াল টু 0 প্লাস হচ্ছে x ইকুয়াল টু -1 নতুবা x স্কোয়ার প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কী পাবো x ইকুয়াল টু 0 আছে যে ফর্মুলা -2 প্লাস মাইনাস b স্কোয়ার মানে 4 -4 ইন্টু 1 ইন্টু 8 বাই এটা 2 ইন্টু 1 ইকুয়াল টু এটা -2 প্লাস মাইনাস এটা লিখবে 32 থেকে আমি 4 বিয়োগ করবো মানে 4 - 32 করলে -28 এটা হবে বাই এটা 2, তাহলে -28 এটা মানে আমাদের লেখা যাবে এটা 2√-7 বাই এটা 2, এবার 2 গুলো ক্যান্সেল, এটা -1 প্লাস মাইনাস √/-7। এবার নির্ণয় সমাধান আমাদের কি হলো, নির্ণয় সমাধান x ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √/-7 এটাই। নেক্সট আমরা 26 এরটা করব, 26 ভালো অঙ্ক ভালো করে করবে। আমাদের ডিটারমিনেন্ট অফ a minus x b c a minus x b c b c minus x b c minus x a
নেক্সট আমাদের আছে সি এ বি মাইনাস এক্স, সি এ বি মাইনাস এক্স, এটা আমাদের সমাধান করতে হবে। এখানেও আমরা সেরকম কোনো অপারেশন করবো না, ডিরেক্ট আমরা এক্সপ্যান্ড করবো। অপারেশন করলে সেরকম কোনো লাভ হবে না বেশি, তো ডিরেক্ট যদি আমরা এক্সপ্যান্ড করে দিলাম, আমরা কী পাচ্ছি দেখো, আমরা প্রথম সাইজ সাপেক্ষে এক্সপ্যান্ড করছি। এটা এ মাইনাস এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এই বরাবর কলাম এই বরাবর সারিবাদ, এটা 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 এটা, মানে সি মাইনাস এক্স এ এ বি মাইনাস এক্স, এটা হবে মাইনাস বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এই বরাবর কলাম এই বরাবর সারিবাদ, মানে বি এ সি বি মাইনাস এক্স, বি এ সি বি মাইনাস এক্স প্লাস সি ইন্টু এই বরাবর কলাম এই বরাবর সারিবাদ, তাহলে আমাদের কি হবে ডেট অফ বি সি মাইনাস এক্স সি এ, বি সি মাইনাস এক্স সি এ ইকুয়াল টু 0। তো এটাকে এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি, এটা এ মাইনাস এক্স, এটার সাথে এটা গুণ, মানে এটা সি মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, আর এটার সাথে এটা গুণ, মানে স্কোয়ার, মাঝখানে একটা মাইনাস, মানে এটা মাইনাস স্কোয়ার মাইনাস বি ইন্টু এটার সাথে এটা গুণ, মানে বি স্কোয়ার মাইনাস বি এক্স, মাইনাস এটার সাথে এটা গুণ করলে মাইনাস এসি প্লাস সি ইন্টু এটার সাথে এটা গুণ, মানে এবি মাইনাস এটার সাথে এটা গুণ করলে মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি এক্স, এটা হবে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা এ মাইনাস এক্স এটার সাথে এটা গুণ করলে বিসি মাইনাস বি এক্স মাইনাস সি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাস এটার সাথে বি এর সাথে এটা গুণ করে দিচ্ছি, তো এটা হবে বি কিউব প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি সি প্লাস এটার সাথে সি এর সাথে এটা গুণ করছি প্লাস এ বি সি মাইনাস সি কিউব প্লাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা এ এর সাথে এখানে টোটালটা গুণ করবো, এর সাথে টোটালটা গুণ করলে আমরা কি পাচ্ছি, এর সাথে পুরোটা গুণ করলে আমরা পাবো এ বি সি মাইনাস এ বি এক্স মাইনাস এ সি এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এ কিউব, এটা হলো। এবার যদি মাইনাস এক্সের সাথে পুরোটা গুণ করি, তাহলে এটা হবে মাইনাস বি সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার, সি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স, তারপর আমাদের এগুলো হবে মাইনাস বি কিউব প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি সি প্লাস এ বি সি মাইনাস সি কিউব প্লাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। আমাদের এটা হলো। সরি, এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের একটা অপারেশন করা যেত, মিস্টেক হয়ে গেছে একটু, সরি। এখানে আমরা এই অপারেশনটা করবো, তাহলে সুবিধা হবে। আমরা এই অপারেশনটা করবো যে আমাদের এখানে যদি আমরা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 এটা করি, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে
এটা হবে a প্লাস b প্লাস c মাইনাস x, এখানেও a প্লাস b প্লাস c মাইনাস x, এখানেও a প্লাস b প্লাস c মাইনাস x, এটা এখানে b, এখানে c মাইনাস x, এখানে a, এখানে c, এটা a, এটা b মাইনাস x। তাহলে দেখো প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি আমাদের সমান আসছে, এটা কমন নিব, a প্লাস b প্লাস c মাইনাস x কমন নিলাম, এটা পড়ে থাকবে আমাদের, এটা 1, এটা 1, এটা 1 হলো, এটা b, এটা c মাইনাস x, এটা a, এটা c, এটা a, এটা b মাইনাস x। এবার তোমাদের আমাদের প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি 1, তো ইকুয়াল টু 0 হবে, এখানে ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু 0, a প্লাস b প্লাস c মাইনাস x। প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট 1 মানে কি আমরা এই অপারেশন করব, c2 dash equal to c2 minus c1, c3 dash equal to c3 minus c1। এখানে প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ 1 b c, এটা তারপর কলামটা আমাদের কি হবে, এটা মানে সেটা করলে 0, এটা মানে সেটা করলে c minus x minus b, এটা মানে সেটা করলে a minus c, নেক্সট এটা মানে সেটা করলে 0, এটা মানে সেটা করলে a minus b, এটা মাইনাস এটা করলে b minus x minus c ইকুয়াল টু 0। এবার আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে দেবো, প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো, ইমপ্লাইজ করছে a প্লাস b প্লাস c মাইনাস x ইন্টু ডিটারমিনেন্ট আমাদের এইবার কলাম, এইবার সারি বাদ দিলে এটা 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 হয়ে যাবে, c মাইনাস x মাইনাস b, a মাইনাস b, a মাইনাস c, এখানে b মাইনাস x মাইনাস c, এটা ইকুয়ালটা আমাদের 0। এখানে প্রথম কলাম এর সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, এটা হলো আমাদের a প্লাস b প্লাস c মাইনাস x। और এটা আমরা এক্সপ্যান্ড করব, তো এটার সাথে এটা গুণ c মাইনাস x মাইনাস b ইনটু b মাইনাস x মাইনাস c মাইনাস এটা যাবে a মাইনাস b ইনটু a মাইনাস c ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু 0 করলে হয় আমাদের কি হয় a প্লাস b প্লাস c মাইনাস x ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু a প্লাস b প্লাস c, নতুবা আমাদের এটা ইকুয়াল টু 0, নতুবা c মাইনাস x মাইনাস b, b মাইনাস x মাইনাস c মাইনাস এটা a মাইনাস b, a মাইনাস c ইকুয়াল টু 0। এখানটা আমরা সিম্পলিফাই করে আমরা কি পাচ্ছি দেখো, এটা ইমপ্লাইজ করছে এটার সাথে প্রথমে c এর সাথে কোটা গুণ করব, bc মাইনাস cx মাইনাস c স্কয়ার, মাইনাস এর সাথে কোটা গুণ করব মাইনাস bx প্লাস x স্কয়ার আর প্লাস cx, মাইনাস b এর সাথে কোটা গুণ করব মাইনাস b স্কয়ার প্লাস bx প্লাস bc। নেক্সট আমরা এটা গুণ করব মাইনাস a স্কয়ার প্লাস ac প্লাস ab মাইনাস bc ইকুয়াল টু 0 হবে। এবার আমাদের কি ক্যান্সেল হচ্ছে, এখানে bc এর সাথে এখানে bc ক্যান্সেল, bc bc ক্যান্সেল, আর এখানে cx এখানে cx ক্যান্সেল, এখানে bx এখানে bx ক্যান্সেল। তাহলে আমাদের কি পড়ে যাচ্ছে এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো এখান থেকে আমরা পেয়ে যাব x ইকুয়াল টু প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এটা রুট মানে এটার পাওয়ারে 1/2। তাহলে নির্ণয় সমাধান আমাদের কি হবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু এটা ও এটা, ঠিক আছে। তো লিখে নেবে তোমরা
ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।